মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেলি ডোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরা খুব ভালো আছি। আর আজকে আছি নাহারকাটিয়াতে, শুক্রবার। গতকালকে বৃহস্পতিবারে ব্লগ আমি করিনি, কারণ 6:30টার সময় ছিল আমাদের ট্রেন তিনসুকিয়ার জন্য। ওখান থেকে আবার বাসে করে খাওয়া দাওয়া করে বাসে করে আসছি নাহারকাটিয়া, তো অনেক দেরি হয়েছে, তার জন্য করিনি। আর এখানে এসে দেখি বাড়ির কাজ চলছে, গেট ওয়াল সব কিছুই হয়েছে, পুরো চেঞ্জ, যেটা সবার সাথে সব কিছুই শেয়ার করবো। আর আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, যেটার জন্য বিশেষ করে এখানে আসা, বাবা কিছু লাগায় গাছপালা বা সবজি টবজি থাকে, সব কিছু নিয়ে নিয়ে খাই, উঠিয়ে খাই। এই রান্না করছি, একটা টমেটো ছিঁড়ে নিই, সেসব ব্যাপার এবার নেই, কারণ ওয়ালের জন্য সব কিছু কাটা পড়েছে, এটাই খারাপ লাগছে। যাই হোক, যেই কদিন আছি ভালো করেই থাকবো, মজা করবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকের মতো ব্লগটাকে তবে এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। এখন বাবা ব্রেকফাস্ট করছে, বাবার গুন্নু। কি খাচ্ছিস? চকোস। সারা ঘরে দৌড়ে বেড়াচ্ছে, এদিক ওইদিক, মানে আর জায়গা নেই, ওকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। সকালে রুটিটাও ভালো করে খাইনি। ও বাবা নতুন চশমা লাগাচ্ছে, বাবাকে চিনা যাচ্ছে না কিন্তু। বাবা নতুন মানে চশমাটা চেঞ্জ করেছে, আমি এসেই বললাম আরে চশমাটা চেঞ্জ হয়ে গেছে বাবার। বাবা স্টিকারটা সরাও নাই তো, একটা স্টিকার আছে তো চশমার মধ্যে, সরা দিও। তো ব্রেকফাস্ট রুটি সবজি, এটা কি পাতুরি কালকে। আর আরেকটা জিনিস বাবার মুখেই শুনবো, গাছ লাগাতে পারছে না বাবা। কিছু তো লাগাতে পারো নাই? তার মানে যেটা তোমাদের বললাম, চারিদিকে আমাদের এই গেট হচ্ছে, গেট সবকিছু লাগানো আছে, ওয়াল হবে, তার জন্য বাবা কিচ্ছু এখানে গাছপালা কিছু লাগাতে পারছে না। যখন হয়ে যাবে কমপ্লিট, আবার সবকিছু কলিয়ে নিচ্ছে, মানে সবকিছু ছোট ছোট চারা নিচে সব লাগাবে বাবা। এখন আমিও ব্রেকফাস্ট করবো। পেঁপে আছে তো বাবা, এই যে না পেঁপে আছে, আর কিচ্ছু নেই এখানে। কত শাক সবজি থাকতো সেগুলো এবার কিচ্ছু নেই, তোমরাও দেখতে পাচ্ছ। যা ওইদিকে যা, ওইদিকে যা। আর পুরো বাড়ি চেঞ্জ, দেখতেই পাচ্ছ, ওয়াল গেট সব হয়েছে আমাদের, পুরো চেঞ্জ। এখনো কাজ বাকি আছে, তুলসী বেদি হবে নাকি, এখানে পুরো পাকা হবে, এগুলি সব চেঞ্জ হয়ে যাবে, আস্তে আস্তে করে হচ্ছে সব। আয় গুন্নু, যা ভিতরে যা, যা। ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন, সারা বাড়ি এদিক এদিক। হলো বিপাংশ, আমাদের ভাগ্নি, ওই তো ভাগ্নেই। হ্যাঁ, খুব লজ্জাবতী লতা। আসো নিচে আসো। ও জাস্ট মেট্রিক দিল, আসছে দুদিন আগে, না কালকে আসছো না, কালকে গতকালকে আসছে, মেট্রিক দিল। ভালো হয়েছে, এখানে সবাই দেখা হয়ে গেল, বাকি তো সবাই কেউ নেই। এবার করছি ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ঘুগনি আর শুকনো রুটি নিলাম, তেলের খেতে ইচ্ছা করছে না, গ্যাস হয়েছে তাই। তো এটাই ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট সেরে নিই। দাদু নেয় না, এর লেগে এত কান্দা। বাবা দোকানে গেছে আর গুন্নু কান্দা, দোকানে যাবে। যখন তোমার কোলে আইব। ও আচ্ছা, কলপ লাগাইছো এর জন্য। কই যাবি, কোথায় যাবি? হ্যাঁ হ্যাঁ, দোকানে ঢুকাইলে এটা লাগবো ওইটা লাগবো, ওই করবো। কিরে এর সামনে থেকে ঘুরে আয়, দূরে যাবি না। উপরে এসে বসে আছি, উপরে এসে হট করে আজকে জানি না, সকাল থেকে মাথাটা খুব ঘুরাচ্ছিল, গ্যাসের জন্য মেবি, কিছু বুঝতে পারছি না। গ্যাসের একটা ট্যাবলেট খাবো নাকি, মাথাটা এখনো মাথা ভিজিয়ে, মানে ভাবলাম মাথাটা জল দিলে নাকি কমবে, কমছে না, সেই মাথা ঘুরে যাচ্ছে, কেন হচ্ছে জানি না। ঘুমের জন্য মেবি হতে পারে, ঘুমটা ভালো করে হচ্ছে না কিছুদিন থেকে, তাই। আর সব কাজ শেষ, মা নিচে ঠাকুর পুজো দিয়ে ফেলেছে, 1-1:30 মতো বাজে। বাবারা তো দোকান থেকে আসতে আসতে 3টা মতো বাজে, তখনই লাঞ্চ করবো। তার আগে সবাই মিলে আড্ডা মারি, উপরে হাঁটছি, দেখছি, ঘর ঘুরছি, মানে ঘরে ঘুরছি, বাড়িতে ঘুরছি আর কি। কেমন আছো? একবার খবরও করো না, না যাওয়ার পরে, জিন্দা আছি না মইরা গেছি, আতাপাতা থাকি না, জিন্দা আছি না মরছি, কোনো খবরই নাই। হ্যাঁ, একবার তো মানুষের খবর করে।
কি গুয়াহাটি গেলে মনে থাকে না? আর তোমাদের একবারও খবর করো? নাম্বারই নাই। হ্যাঁ পুচকির কি তারপরে দিদি গেছিল না গুয়াহাটিতে, ফোন করছিলাম তো। হ্যাঁ বড়দিনে, হ্যাঁ ওই আর কি। ছাদে আসলাম, রোদই নেই চারদিকে, একটু আগে রোদ ছিল, এখন রোদ গায়েব। না গো বৃষ্টির কথা কইও না, ভালো লাগে না বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। হ্যাঁ ওয়েদার রোদ না থাকলে ভালো না, কাপড় জামা শুকাবে না। এখন কি বৃষ্টির ওয়েদার আইতাছে নাকি? ও তো হোলি খেলাতে তো গরমই থাকে তাই? আচ্ছা সো এখন কি করব, কিছু তো খেতে ইচ্ছে করছে, তাই বগড়ি ছিল, মানে কাকিমনি অনেক কটা ডালাতে দেখলাম কুলি তো বলে বগড়ি কুল যেই হোক, শুকনা ছিল, মানে অনেকগুলি শুকিয়ে গেছে আর কতগুলি একটু আধা শুকনা ছিল, সেইগুলিকে দেখো মাখা করে নিলাম। মানে কথা বলছি আর সহ্য করতে পারছি না, একটা মুখে দিয়েই দিই। ভালো লাগে, খাবো মানে রসটা কম, বাট একটু সরষের তেল দিয়েছি, ধনে পাতা লঙ্কা, বাস। খাবা? সিদ্ধ করতে লাগবো নাকি? আমি অল্প এমনি মাখছি, খায়া তো দেখো, খায়া দেখো ভালো। দিদি খাইবা? অল্প খাও, তবে চিনি চুনি দেই নেই, তুমি তো আবার চিনি চুনি। আরে মুখে তো দিয়া দেখো, আমি তো চিনি দেই না, কিন্তু ভালো পাই না চিনি দেওয়াটা। হ্যাঁ আমি তো চিনি দেই না, টক। এবার আমরা বসে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চে কি আছে দেখিয়ে দিই। গরম ভাত, ফুলকপির পকোড়া, এদিকে আছে মাছের তেল দিয়ে, বড় মাছের তেল ছিল সেটা দিয়ে বেগুন দিয়ে, আর খেসারি শাক, মুগ ডাল না মসুরির ডাল, আর এদিকে আছে বড় মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল। এটাই লাঞ্চ। এবার লাঞ্চটা করে ফেলি সবাই মিলে। গুড ইভিনিং এভরিওয়ান। 8টা বাজে, বাবা জাস্ট আসলো, আর আমি আজকে বানিয়েছি বিকালবেলা টিফিন চাউমিন। তো সবাই খাচ্ছি বসে বসে, আর ঘুমাইনি, সন্ধ্যা পুজো দিয়েছি তার জন্য আর ঘুমাইনি, ঘুমালে মোটা হয়ে যাবে তার জন্য আর রেস্ট হইনি। এদিক এদিক ঘুরছিলাম, কুটিয়ের সাথে গল্প করছিলাম, দিদির সাথে গল্প করছিলাম, সেটাই। তো এবার চাউমিন খাই। কি কয় চাউমিন খাইবো? ঝাল মা ঝাল। আচ্ছা কেমন আছে কুটিয়া? কি খারাপ? সিম্পল একদম, মানে আগে বানায় না মা, ওরা ওইরকম টাইপের বানাইছি। হ্যাঁ তো তুমি কখন আইবা? দেখো কয়টার সময় আইছো, তুমি কখন আইবা ওই চক্করে আমি বানায় ফেলাইছি। ঠিক আছে? কি চাউমিন? এই যে চাউমিন না, চাউমিন চামচ না তো, চাউমিন। এটা আমি খাবো না তো, এটা তোমার জন্য এনেছি। চাউমিনই শুনছি তোমার জন্য চাউমিন। চাউমিন খাবো না আমি, খাবো না তো, তুমি খাও। তোমার কাছে এটা একটা ওমার একটা। ও আচ্ছা আচ্ছা, তুমি খাও। আর জলদি খাই, এখন লুড্ডু খেলুম। লুড্ডু তুমি আগে জলদি খাও, আমার সময় লাগবে না, ফটাফট খাম, লুড্ডু খেলুম। এই হলো চাউমিন, জাস্ট বানিয়েছি। মেয়ে খাচ্ছে না, ওর খাওয়া খাবে না, ও খাবে। ঘুমের থেকে যা ছুটলো অবস্থা নেই মেয়ের, চাউমিন খাবে বললো। লঙ্কা কোথায়? লঙ্কা লঙ্কা তো নেই, লঙ্কা তো নেই। আচ্ছা আচ্ছা, বিন 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 তো মা সবজি বুনো, মা লঙ্কা দেয়নি। এই তো লঙ্কা চেনো নাকি তুমি? লঙ্কা নেই। 11টা বাজে, এবার ডিনার করতে বসলাম। এই হলো ডিনার সিন, সবাই করে ফেলেছে, মেয়েকে খাইয়ে দিই যে আদা মাদা। এবার আমি এবার ডিনারটা সেরে ফেলবো। তো বাজে এখন 11টা, সবাই চলে গেছে ঘুমোতে, আমরা চলে যাই, মানে সবাই চলে গেছে অলমোস্ট, আমি শুধু বাকি। আর এদিকে কিন্তু সবাই জলদি ঘুমায়, এখানে জানোই জলদি উঠে জলদি ঘুমায়। তো আজকে একটু দেরি হয়ে গেছে ডেলির তুলনায়। তো চলো আজকের মতো ভিডিওটাকে তবে এখানে এন্ড করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগিং এ। টিল দেন